ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছিলাম তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নে। আজকে সমাধান করবো 2 নম্বরটা। বলছে সংখ্যা রেখায় সাহায্যে 7 ও 3 এর বিয়োগফল নির্ণয় করো। 7 ও 3 এর বিয়োগফল, অর্থাৎ দুইটাই ধনাত্মক সংখ্যা। যদি দুইটাই ধনাত্মক সংখ্যা থাকে তাহলে প্রথমে আমরা এখানে লিখবো সংখ্যা রেখার সাহায্যে। প্রথমে কথাটা লিখে নিব, সংখ্যা রেখার সাহায্যে 7 ও 3 এর বিয়োগ, অর্থাৎ বিয়োগফল করার জন্য বলছে। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি 7 মাইনাস কি +3 নির্ণয়। এবার আমরা সংখ্যা রেখাটা আঁকবো। সেভেন এবং 3, এখন কিন্তু এখানে আমরা ঋণাত্মক কোনো সংখ্যা নাই, তাহলে ঋণাত্মক দিকে আমরা কম নিলে হবে, ধনাত্মক দিকটা বেশি নিব। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর এদিকে নিলাম -1, -2, -3, -1, -2, -3। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার প্রথম কাজ আমাকে +7, +7টা আমার সংখ্যা রেখার ডান দিকে অবস্থান করতেছে। তাহলে আমি ডান দিকে 0 থেকে 7 ঘর পর্যন্ত অতিক্রম করব। শূন্য থেকে আমরা 7 ঘর পর্যন্ত অতিক্রম করলাম। অতিক্রম করে আমরা যে বিন্দুতে পৌঁছালাম এটা কি +7। এবার বলছে 3 এর বিয়োগফল। তাহলে বিয়োগফল যেহেতু করবো তাহলে এটা বিপরীত দিকে আসতে হবে। বিপরীত দিকে আমরা আসবো কয় ঘর? বিপরীত দিকে আমরা আসবো 3 ঘর। তাহলে 7 থেকে যদি স্টার্ট করি, বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ হচ্ছে কি আমার বাম দিকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। আমি 3 ঘর অতিক্রম করব। এই যে 3 ঘর আমরা অতিক্রম করলাম। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর অতিক্রম করে আমরা যে বিন্দুতে পৌঁছালাম এটা কি 4। ঠিক আছে, এবার আমি কথাটা ব্যাখ্যা দিয়ে লিখবো সংখ্যা রেখার 0 বিন্দু থেকে 0 বিন্দুর, যেহেতু 7 ছিল, +7 ডান দিকে 7 ধাপ অতিক্রম করে 7 বিন্দুতে পৌঁছায়। এবার এই 7 বিন্দু থেকে আমরা কি করব? বাম দিকে 7 বিন্দুর বাম দিকে 3 ধাপ অতিক্রম করে 4 বিন্দুতে পৌঁছায়। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 7 ও 3 এর
বিয়োগফল হবে 7 মাইনাস প্লাস 3। আমরা জানি প্লাস মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, অর্থাৎ 7 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে কি 4। অর্থাৎ এই অঙ্কের আনসারটা হচ্ছে কি 4 এবং কি এটা প্লাস 4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সংখ্যা রেখা কিভাবে আঁকতে হয় এবং সংখ্যা রেখার যোগফল বিয়োগফলে ব্যাখ্যা কিভাবে দিতে হয় ভিডিওতে সব দেখিয়ে দিলাম। তারপরে যদি ভিডিওতে কোথাও কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা, আমাকে কমেন্টসে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।